তো দেখো বন্ধুরা, আমাদের কিমা ঘুগনি রেডি হয়ে গেছে। তো যেভাবে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এইভাবে একদিন বানিয়ে দেখো। সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে সুস্বাদু খেতে হয়। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে প্লিজ আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো কিমা দিয়ে মটরের ঘুগনি। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে আলু ভেজে নেবো। আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু নাও ব্যবহার করতে পারেন, শুধু মটর আর কিমা দিয়ে বানাতে পারেন, পদ্ধতিটা সম্পূর্ণ একই থাকবে। তো সবার আগে সেই জন্য আলুগুলোকে আমি ভেজে নেব। তো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা একটা জায়গায় তুলে নেব। এবার ওই আলু ভাজার তেলটার মধ্যে আমরা কিছু গোটা গরম মশলা নিয়ে নেব। দেবো দুটো তেজপাতা, একটু দালচিনি, এলাচ, লবঙ্গ। বেশি কিছু দেবো না, আপনার ঘরোয়া উপাদান যেগুলো থাকে সেগুলো দিয়ে সম্পূর্ণটা বানাবো। তো জাস্ট একটু গরম মশলাটা সেঁতলে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তো পেঁয়াজটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আমাদের আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো। এই ধনে জিরেটা আমি ভেজে গুঁড়িয়ে রাখি, কারণ যে কোনো রান্নাতেই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যখন ব্যবহার করি তখন এটা আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখলে এটা ভালো হয়। তো দিয়ে দেবো একটু হলুদ, দেবো একটু গরম মশলা, দেবো একটু লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা যাতে মশলাটা না ধরে যায় তার জন্য দেব সামান্য একটু, আমি যে মিক্সির মধ্যে আদা রসুনটা বেটেছিলাম সেই ধোয়া জলটা। আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিমা। আমি কিমাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি এখানে চিকেনের কিমা ব্যবহার করছি। আপনারা যদি চান তো মটনের কিমা দিয়েও বানাতে পারেন, রেসিপিটা একই থাকবে। আমাদের কিমাটা মশলা দিয়ে ভালোই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আর আমি আগেই বললাম, আপনাদের যদি কেউ মনে করেন যে আলু ব্যবহার করবেন না তো কোনো অসুবিধা নেই। আমি এটা অল্প আলু একটু ব্যবহার করছি। তো এটাকে আমি আলুটা আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এবার এটার মধ্যে অল্প খানিকটা জল দেব, একটা অল্প পরিমাণ গ্রেভি তৈরি করার জন্যে। আমি মটর কড়াইটা অলরেডি কুকারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। একটা বলছি, দুটো তিনটে সিটি দিয়েছি, যাতে মটর কড়াইটা আমার নরম হয়ে গেছে অলরেডি। তো আমি সেই জন্য মাংসটার মধ্যে অল্প একটু জল পাইল করছি, যে এটা একটা আমার গ্রেভি আসবে। এই মাংসটাকে একটু হালকা সেদ্ধ করে নেবো জলটার মধ্যে, আর আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। এটা মোটামুটি ধরুন 5-7 মিনিট মতো রাখলেই মাংস আর আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। কারণ খুবই ছোটো ছোটো করে টুকরো করে এবং কষালাম এতক্ষণ ধরে। আর তারপরে এটা যখন দেখবো সেদ্ধ হয়ে এসছে, তখন এর মধ্যে মটরটাকে অ্যাড করব। আমাদের আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা আলুকে এরকম কড়ার গায়ে এরকম চেপে দেখলেই দেখা যায় যে খুন্তিটা ঢুকে যাচ্ছে আলুর ভিতরে, তার মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর মাংসটা খানিকক্ষণ ফোটার পর মাংসর যে একটা স্বাদ আছে, একটা গন্ধ আছে, সেটাই ঝোলটার মধ্যে খুব সুন্দরভাবে বেরিয়েছে। তো এবার আমরা মেনলি ঘুগনিটা যে করব, এটা আপনারা এখানে একটু চানা মশলার ব্যবহার করবেন। আমাদের সব কিছু রেডি। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চানা মশলা। এই চানা মশলাটা এই গ্রেভিটার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে জাস্ট 1 মিনিট এরকম ফুটিয়ে নেব মশলাটা এই গ্রেভিটার সাথে।
তো আমাদের গ্রেভিটা খুব ভালো রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কুকারের মধ্যে হচ্ছে মটরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই সেদ্ধ মটরটা হচ্ছে আমি গ্রেভিতে ঢেলে দেবো। আমার সব রেডি করা আছে, জাস্ট হচ্ছে আমি এটাকে একটু মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের ঘুগনিটা রেডি হয়ে গেছে। জাস্ট ওপর থেকে একটু আমি গরম মশলা, সাই গরম মশলা আর কি, একটুকুনি হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি জাস্ট 2-3 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের কিমা ঘুগনি রেডি। তোমরা জাস্ট এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সম্পূর্ণ ঘরোয়া মশলা সবই তো দেখলে। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।